পারিবারিক বিরোধের জেরে চট্টগ্রামের সীতাকুণ্ডে ৭ বছর বয়সী ইরাকে হত্যা চেষ্টা করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন পুলিশ সুপার। বলেছেন, প্রথমে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে বাবু শেখ, এরপর গলা কেটে ফেলে রেখে যায়। এর মধ্যে অভিযান চালিয়ে সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে 50ঊর্ধ্ব বাবু শেখকে। এর আগে গত দুদিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইরা। আদরের সন্তানকে হারিয়ে মায়ের বুক ফাটা আর্তনাদ। দুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়ে 7 বছর বয়সী ইরা। রোববার সীতাকুণ্ড ইকো পার্ক থেকে শ্বাসনালী কাটা অবস্থায় ইরাকে জীবিত উদ্ধারের পর প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেলে। 2 দফা কণ্ঠনালীতে অস্ত্রোপচার হলেও শেষ রক্ষা হয়নি। নিষ্পাপ শিশুটিকে হত্যায় জড়িতদের বিচারের দাবি জানান স্বজনরা। যখন আমরা সেই রিকাইতে উঠি তখন কল আসে দেখি ওর অবস্থা বেশি খারাপ, তোমরা দোয়া করো, ওকে আমরা আইসিইউতে নিয়ে যাচ্ছি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় রক্তমাখা সেলোয়ার ও চকলেটের খোসা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশু ইরার ওপর পাশবিক নির্যাতন চালানো হয়েছে কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে। ডিএনএ টেস্ট আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। ডিএনএ টেস্ট আসলে আমরা কনফার্ম বলতে পারবো। এটা আসলে আমরা কনফার্ম করার জন্য যেটা প্রাইভেট পার্ট থেকে সোয়াব নেওয়া হয় ডিএনএ টেস্ট করার জন্য। এই ঘটনায় অভিযুক্ত একমাত্র আসামি বাবু শেখকে দুপুরে গ্রেফতার করে পুলিশ। পরে ব্রিফিংয়ে অপরাধের মোটিভ ও পূর্বাপর তুলে ধরেন এসপি নাজির আহমেদ খান। মনির হোসেন এবং এই অভিযুক্ত বাবু শেখ পাশাপাশি বাড়িতে বসবাস করেন এবং তাদের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে বিরোধ চলছিল, মাঝে মাঝে ঝগড়া হতো এবং এক পর্যায়ে এই বাবু শেখ এই বিরোধের জের হিসেবে তার মেয়েকে মেরে ফেলার পরিকল্পনা গ্রহণ করে। এদিকে ব্রিফ শেষে নিহত ইরার বাবা মাকে পুলিশ হেফাজতে বাড়ি পৌঁছে দেওয়ার সময় গাড়িতে আসামি আছে ভেবে পুলিশের গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।